আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? না ভালো না, ভালো একলা একলা বসে আছি, কোনো কিছু ভালো লাগে না এই জন্য। না আমি যাইতেছিলাম আর দেখতেছি আপনি কি যেন চিন্তা করতেছেন। না এই নিরিবিলি এখন কারোর সাথে চলাফেরা করতে ভালো লাগে না, বন্ধু বান্ধব আই ডোন্ট লাইক দিস। আচ্ছা আচ্ছা। অনেক জীবনে অনেক শিক্ষা হয়ে গেছে, জীবনে কোনোদিন পয়সা থাকলে কোনো বন্ধুরে তোমার গোপন কথা বলবো না, আচ্ছা তোমার দুর্বলতা কোনোদিন প্রকাশ করবে না। জি। তাহলে সেই সুযোগটা তোমার বন্ধুরা নেবে। জি। একা একা বসে বসে কি চিন্তা করতেছিলেন? আসলে 30-40 বছর তো তোমার নাটকের সাথে জড়িত ছিলাম। জি। নাটক সিনেমার সাথে। জি। মাঝখানে 10-20 বছর মানে সংগঠন থেকে দূরে আসছিলাম, অভিনয় থেকে দূরে ছিলাম। এখন আমার বন্ধু বান্ধব নামাইলো, নামলাম, নাইমা দেখি যে ভাই আগের মতন অবস্থা নাই। আচ্ছা। গ্রুপ থিয়েটার করলাম আমরা, আগে আমার নগর থিয়েটার করছিলাম, তুমি তো ছিল আমাদের। জি। এই গ্রুপ থিয়েটার করাতে নগর থিয়েটারে কেন করছিলাম, ছেলেবেলারা অবসর সময় যায়, খারাপ ছেলেবেলাদের সাথে মিশে খারাপ হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। এই জন্য করলাম, ভাবলাম রিহার্সেল হবে, রিহার্সেল করবে, রিহার্সেল টাইম আনন্দ ফুর্তি করবে, একটা রিহার্সেল করে বাসায় চলে যাবে। জি। আমরা গাইড দিয়া ছেলে মেয়েদেরকে বাসায় গেছে কিনা না গেছে এগুলো খোঁজখবর নিয়ে আমাদের দায়িত্বে আমি ইয়ে করতাম। কিন্তু এখন দেখি যে যারা দায়িত্বে থাকে তারাই ভুক্তভোগী, মানে তারাই ভোগ করে। সংগঠনে যারা আছে কর্মী, নাট্যকর্মী যারা আছে, অভিনয় করে যারা ছেলে মেয়ে, ওদের সাথে দায়িত্বশীলরাই মানে খারাপ আচরণ করে। খারাপ আচরণ দ্যাট মিনস বলতে কি বলবো এটাকে আমি বলতে পারতেছি না। এটা কারণ বিষয়টা হলো কি, এই যে আমি যখন দেখছি আপনি যখন এই যে নগর থিয়েটারের সভাপতি ছিলেন, তখন এই ছেলে পেলেদের মধ্যে একটা ঐক্যবদ্ধ ছিল, যার কারণে এরা মানে এখন যে অবস্থা নেশা, কি যেন নেশা গুড়ি গুড়ি বের হয়েছে, ওই নেশার কারণে ওরা নেশার দিকে আসক্ত হতো না। ওই সময় একত্রে বসে অনুষ্ঠান করতো, সন্ধ্যার পরে বই নিয়ে বসতো, মানে সবসময় আপনি ওইটারে একত্র করে রাখতেন। এখন কি যেন একটু ওই আপনার ওই যে কি গুড়ি গুড়ি কি যেন খাইটের নাম আমি জানি না, শুধু কি ইয়া বানা, এগুলো হলো পরিবেশের কারণে নেশা করে, নেশার কারণে অবস্থা। আর এখন ধরো না মোবাইল হওয়াতে এখন ছেলেপেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত, যার কারণে নাটকটা দেখে না। মঞ্চে নাটক যদি করা হয় পয়সা উঠে না, মানুষ দেখে না, ঘরে বসে এখন মোবাইলে সবকিছু দেখে। আচ্ছা 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 আচ্ছা। তো এই জন্যই সংগঠন করে লাভ নাই, এই চিন্তা করছি। আর তাছাড়া যারা দায়িত্বে আছে, সংগঠনের দায়িত্ব যারা থাকে, তারাই এখন নাট্যকর্মীদের সাথে লীলা খেলা করে, কি করবো। এছাড়া এই জন্যই ভালো লাগতেছে না, সংগঠন করবো না, আল্লাহ বিল্লাহ করবো, এটাই ভালো। আমার বয়স হয়েছে এখন, আর এগুলো ভালো লাগে না। এই জন্যই ভাবতেছি যে আগামীতে কীভাবে আমি নিজে নাটক লিখতাম, আমার সংগঠনে নাটক লিখে সেই নাটক প্রচার করতাম। এখন কোত্থেকে বিদেশ থেকে নাটক আসে, ওগুলো দেখে নাটক লেখে, নাটক অনুকরণ করে বিদেশি সংস্কৃতিকে ঢুকাই দিতেছে। তো এই জন্য কিছু ভালো লাগতেছে না। যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা মাফ করছি আল্লাহ মাফ করে দিও, আল্লাহ এই সাংস্কৃতিক অঙ্গন, বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গনটাকে তুমি রক্ষা করো, যাতে বিদেশি সংস্কৃতি ঢুকতে না পারে। আমরা এখন বিদেশি সংস্কৃতির আগ্রাসনে অস্থির। এই জন্য ভাবছি আগামীতে কি করবো না করবো, এই জন্য চিন্তা করতেছিলাম, ভাবতেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আর কবে হবে আল্লাহ জানে ভালো করে, কারণ জমানা তো ভালো না এখন। এখন মানুষ ছেলেবেলেরা দূর দিয়ে তো লাভ নাই। আমরা গার্ডিয়ান যারা আছি তারা যদি তাদেরকে মিসগাইড করি, স্বাভাবিকভাবেই তারা খারাপ হবে। কারণ এই জমানা এখন এই কেয়ামতের নমুনা কিন্তু দেখা যাচ্ছে, মুরব্বীদেরকে মানে না ছেলেবেলেরা। আর ছেলেবেলেরা আগে আমরা শিক্ষকের দেখলে অনেক দূরে থাকতাম, এখন শিক্ষকের ছাত্র একসাথে বসে বসে সিগারেট খায়, কি করে 1 মাইল দূরে দিয়ে হাঁটতাম আমরা শিক্ষকের দেখলে। কোন জমানায় আছি আমরা? তো এই জন্যই ভাবতেছি সংগঠন যদি করি তো করার মতো করবো, নতুবা বাধ্য করে গেলাম। আমি চাই এই সংস্কৃতি অঙ্গনটা মুক্ত হোক, অপসংস্কৃতি থেকে মুক্ত হোক, এই আর কি। তো ঠিক আছে, তোমার খবরটা কি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। এই নামাজ পড়লাম, এই মসজিদে নামাজ পড়ে বের হইলাম। তোমার সবাই ভালো আছে? ভালো আছে। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন থেকে আপনি বসে বসে চিন্তা করলেন, তখন একটু আসলাম, ভাই একা একা কি চিন্তা করতেছে। বিষয়টা এখন আগে পুরো ক্লিয়ার হইলো যে আসলে এখন যদি তোমাদের মতন ছেলেবেলারা আগায় আসে, তাহলে নতুন চিন্তা ভাবনা করবো, কাউকে নকল করবো না, কাউকে অনুসরণ করবো না, নিজের ভিতরে যা আছে সেটা দিয়ে আমি সংগঠনটাকে ধরে রাখার চেষ্টা করবো। আবার নগর থিয়েটারকে আবার পুনরায় চালু করবো। ঠিক আছে ভাই, এটা নিয়ে দেখি আমরা একদিন বসবো না, বসে এটা চিন্তা করবো না। দোয়া করেন। ওকে, আর ভালো থাকেন। ওকে, আসলে দেখে ভালো থাকো। ওকে, আল্লাহ। আসসালামু আলাইকুম।